শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ তৃতীয় অধ্যায়। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, রাজা অগ্নিধ্বরর যে 9টি পুত্র ছিল, এর মধ্যে একটা পুত্রের নাম ছিল নাভি। এই নাভির বিবাহ হয়েছিল মেরুদেবীর সাথে। অনেক দিন বিবাহ জীবন যাপন করার পর যখন এদের কোনো পুত্র সন্তান হলো না, তখন পুত্র কামনায় এরা একাগ্র চিত্তে ভগবান যজ্ঞপুরুষের যজন করল। যদিও ভগবান শ্রীহরিকে দ্রব্য, দেশ, কাল, মন্ত্র, ঋত্বিজ, দক্ষিণা ও বিধি এই সমস্ত যজ্ঞগুলির দ্বারা সহজে পাওয়া যায় না, তবু তিনি ভক্তের উপর কৃপা করেন। তাই যখন মহারাজ নাভি শ্রদ্ধাপূর্বক বিশুদ্ধভাবে উনার আরাধনা করলেন, তখন ওনার চিত্ত নিজের ভক্তদের অভীষ্ট কার্য করার জন্য উৎসুক হয়ে গেল। উনার স্বরূপ সবসময় স্বতন্ত্র, তাই তিনি প্রবর্গ কর্মের অনুষ্ঠানের সময় উনাকে ওনার সুন্দর হৃদয়াকর্ষণ মূর্তির প্রকটের দ্বারা দর্শন দিলেন। ওনার সেই অতি সুন্দর শরীরে রেশমি পীতাম্বর ছিল, বক্ষস্থল সুমনোহর শ্রীবৎস চিহ্ন সুশোভিত ছিল, বাহুগুলির মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এবং গলায় বনমালা আর কৌস্তুভমণির শোভা হচ্ছিল। সম্পূর্ণ শরীর অঙ্গ প্রত্যঙ্গের কান্তিকে বৃদ্ধিকারী কিরণজালমণ্ডিত মণিময় মুকুট, কুণ্ডল, কঙ্কন, করধ্বনি, হার এবং নূপুর আদি আভূষণের দ্বারা বিভূষিত ছিল। এই রকম পরম তেজস্বী চতুর্ভুজ মূর্তি বিশেষ পুরুষকে প্রকট হতে দেখে ঋত্বিজ সদস্য এবং যজমান আদি সকলেই এতই আনন্দিত হয়েছিল যেন নির্ধন পুরুষ অপার ধনরাশি পেয়ে অবাক হয়ে যায়। এইরকম রূপ দর্শন করার পর সকলে মাথা নিচু করে অত্যন্ত আদরপূর্বক প্রভুকে অর্ঘ্য দ্বারা পূজা করলেন এবং ঋত্বিজগণ ওনার স্তুতি করলেন। ঋত্বিজগণ বললেন, পূজ্যতম ভগবান শ্রীহরি, আমরা আপনার অনুগত ভক্ত। আপনি আমাদের বারংবার পূজনীয়, কিন্তু আমরা আপনার পূজা করার কি জানি? আমরা তো বারবার আপনাকে নমস্কার করি। এইটুকুই আমাদের মহাপুরুষগণ শিখিয়েছেন। আপনি প্রকৃতি এবং পুরুষের চেয়েও ওপরে, তবু প্রাকৃত গুণের কার্যভূত এই প্রপঞ্চের মধ্যে ফেঁসে যাওয়ার কারণে আপনার গুণগান করতে অসমর্থ। এমন কোনো পুরুষ আছে যে প্রাকৃত নাম, রূপ এবং অপ্রাকৃতির দ্বারা আপনার স্বরূপকে নিরূপণ করতে পারে? আপনি সাক্ষাৎ পরমেশ্বর। আপনার পরম মঙ্গলময় গুণ সম্পূর্ণ জগতের দুঃখকে দমন করে। যদি কেউ বর্ণনা করার সাহসও করে, তবে সে অতি সামান্যই বর্ণনা করতে পারবে। কিন্তু প্রভু, যদি আপনার কোনো ভক্ত প্রেম গদগদ বাণীর দ্বারা স্তুতি করতে করতে সামান্য জল, বিশুদ্ধ পল্লব, তুলসী আদি সামগ্রীর দ্বারা আপনার পূজা করে, তবুও আপনি সমস্ত প্রকারের সন্তুষ্ট হয়ে যান। আমরা তো অনুরাগ ছাড়া এই কাল, দ্রব্য আদি যজ্ঞগুলির কোনো প্রয়োজনই বুঝতে পারি না। যদিও যজ্ঞ আদি এই সমস্তগুলির কোনো প্রয়োজন নাই, তবুও অনেক প্রকারের কামনাগুলির সিদ্ধি প্রাপ্তির জন্য আমাদের মতো লোকেদের মনোরথ সিদ্ধির পর্যাপ্ত সাধন এটাই হওয়া দরকার। আপনি ব্রহ্মা আদি পরম পুরুষদের চেয়েও পরম শ্রেষ্ঠ। আমরা তো এটাও জানি না যে আমাদের পরম কল্যাণ কিভাবে হবে, আর না আমাদের থেকে আপনার যথাউচিত পূজাও হবে। তবুও কিভাবে তত্ত্বজ্ঞ পুরুষ বিনা আমন্ত্রণেও কেবল করুণাবশত অজ্ঞানী পুরুষের কাছে চলে যায়, সেরকম আপনিও আমাদেরকে মোক্ষ সংযোগ, নিজের পরমপদ এবং আমাদের অভীষ্ট বস্তুগুলিকে প্রদান করার জন্য অন্য সাধারণ যোগ্য দর্শকদের মতো এখানে প্রকট হয়েছেন। হে পূজ্যতম, আমাদেরকে সব থেকে বড় বর তো আপনি এটাই দিয়েছেন যে ব্রহ্মা আদি সমস্ত বরদায়কের মধ্যে শ্রেষ্ঠ হয়েও আপনি রাজর্ষি নাভির এই যজ্ঞশালার মধ্যে সাক্ষাৎ আমাদের নয়নের সামনে প্রকট হয়েছেন। এখন আমরা আর কি বর চাইব? হে প্রভু, আপনার গুণগুলির গান পরম মঙ্গলময়। যাহারা বৈরাগ্যর দ্বারা প্রজ্বলিত হয়ে
জ্ঞানাগ্নির দ্বারা নিজের অন্তঃকরণের রাগ দেশ আদি সম্পূর্ণ মলগুলিকে জ্বালিয়ে দেয়। অতএব যাদের স্বভাব আপনারই মতো সমান শান্ত, সে আত্মারা মুনিগণও নিরন্তর আপনার গুণগুলিরই গান করতে থাকে। অতএব আমরা আপনার কাছে এটাই বর চাইছি, যেন জীবনে প্রচণ্ড কষ্টর মধ্যেও, বিপরীত পরিস্থিতিতেও, এমনকি জ্বর মরণ আদির অবস্থাতেও যেন আপনার সেই সুমধুর বিভিন্ন নামগুলি এবং গুণগুলির উচ্চারণ আমরা করতে পারি। যদিও আমরা অযোগ্য, তবুও আপনার কাছে আমাদের একটা প্রার্থনা আছে। আমাদের যজমান রাজর্ষি নাভি সন্তান প্রাপ্তির ইচ্ছায় আপনার কাছে আরাধনা করছেন। আপনি তো ভক্তদের বড় বড় কামনা পূর্ণ করেন। আমরা মন্দবুদ্ধিজন কামনাবশত এই তুচ্ছ কার্যের জন্য আপনার আহ্বান করেছি। এটা যদিও আপনার প্রতি অনাদর, কিন্তু আপনি সমদর্শী। অতএব আমাদের মতো অজ্ঞানীদের এই অপরাধকে ক্ষমা করে দেবেন। শ্রী সুখদেবজি বললেন, নাভির পূজ্য ঋত্বিজগণ প্রভুর চরণের বন্দনা করার পর যখন পূর্বোক্ত স্তোত্রগুলি স্তুতি করলেন, তখন দেবশ্রেষ্ঠ শ্রীহরি করুণাবশত এরকম বললেন, হে ঋষিগণ, আপনারা প্রত্যেকেই সত্যবাদী এবং মহাত্মা। আপনারা আমার কাছে যে এই বড় দুর্লভ বরটি চাইলেন যে রাজা নাভির আমারই সমান একটা পুত্র হোক, কিন্তু মুনিগণ, আমার সমান তো শুধু আমিই, কেননা আমি অদ্বিতীয়। তবুও ব্রাহ্মণদের বচন মিথ্যা হওয়া উচিত নয়। দ্বিজকুল তো আমারই শ্রীমুখ। সেজন্য আমি নিজেই নিজের অংশ থেকে নাভির পুত্র হিসাবে অবতার নেব, কেননা আমার মতো আর কেউ নেই। শ্রী সুখদেবজি বললেন, রাজা নাভি এবং মহারানী মেরুদেবীর কাছে ভগবান এরকম বলার পর অন্তর্ধান হয়ে গেলেন। এই যজ্ঞের মাধ্যমে মহর্ষিদের দ্বারা প্রসন্ন করার পর ভগবান মহারানী মেরুদেবীর গর্ভে দিগম্বর সন্ন্যাসী এবং উদ্ধৃতা মুনিগণের ধর্ম প্রকট করার জন্য শুদ্ধ সত্যময় বিগ্রহ রূপে প্রকট হলেন। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনার এতটুকু উপকার হয়ে থাকে, তবে আপনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।